This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আধুনিক যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে সেটা গাজায় ইসরায়েলি হামলা বা ইউক্রেনে রুশ হামলা আম জনতাকে দেখিয়ে দিয়েছে। এক একটা ড্রোন বা মিসাইল আস্ত এক একটা শহরকে কয়েক সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে দেখেছে মানুষ। কাঁধে বন্দুক চাপিয়ে শত্রু দেশের সীমানায় হামলা চালানোর দিন প্রায় শেষ। এখন দরকার এমন অস্ত্র যা বহুদূর থেকে এক বোতাম টিপে চালানো যাবে এবং নিখুঁতভাবে দুশমনকে টার্গেট করে শেষ করে দেওয়া যাবে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতও লাগাতার তাদের অস্ত্র ভাণ্ডারকে আধুনিক করে চলেছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, এসেছে বিদেশি প্রযুক্তি, দেশীয় প্রযুক্তিও পাল্লা দিয়ে উন্নত হয়েছে। ভারতের মিসাইল, যুদ্ধবিমান বা রণতরী এখন জমি, জল এবং আকাশে শত্রুদের ঘুম ছুটিয়ে দিতে পারে। বিবাদমান প্রতিবেশী চীন পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে এমন এক অস্ত্র মজুদ রয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডে শত্রু ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আজ কথা বলবো তেমনই এক অস্ত্র নিয়ে যা ভারতীয় সেনা তাদের ভাণ্ডারে সযত্নে মজুত করে রেখেছে আসন্ন বিপদের কথা মাথায় রেখে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধের সময় প্রকাশ্যে আসে রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম, সংক্ষেপে আইসিবিএম এর ক্ষমতা, যেগুলি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রি এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি মিসাইল টেকনোলজি নির্ভর। এমআইআরভি মিসাইল টেকনোলজি নির্ভর একের পর এক রুশ আইসিবিএম ইউক্রেনের উপরে আছড়ে পড়ে। এগুলিকে বিশ্বের কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম প্রতিরোধ করতে পারে না। মাত্র 10 সেকেন্ডে এই মিসাইল শত্রুপক্ষকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আইসিবিএম ছোড়া হয়। আর সেদিন গোটা দুনিয়া ও পুতিনের সৌজন্যে জানল ভারতের অস্ত্র ভাণ্ডারেও কি ব্রহ্মাস্ত্র মজুত রয়েছে। ভারতের অগ্নি 5 এমনই এক এমআইআরভি মিসাইল। এমআইআরভি মিসাইল টেকনোলজি কেন্দ্রিক ব্যালিস্টিক মিসাইলের বৈশিষ্ট্য হলো একবার ছুঁড়ে দিলে টার্গেটের কাছে যেতে যেতে নিজেই নানা ভাগে এটি ভাগ হয়ে যায়। ফলে এক নয়, একসঙ্গে একাধিক টার্গেটকে নিশানা করতে পারে। মানে কোনো দেশের বিরুদ্ধে তাক করে চালালে সেই দেশের একাধিক শহরে একই সঙ্গে একই সময়ে মাটিতে মিশিয়ে দিতে পারে। ভারতের অগ্নি 5 এবং অগ্নি প্রাইম মিসাইলও একই রকম এমআইআরভি মিসাইল টেকনোলজি নির্ভর মিসাইল। হামলা চালাতে পারে 5500 থেকে 5800 কিলোমিটার দূর পর্যন্ত। এক একটি মিসাইল একসঙ্গে 14টি শহরকে স্রেফ ধুলোয় পরিণত করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মিশন দিব্যস্ত্র এর অধীনে ভারতে ইতিমধ্যে অগ্নি 5 এবং অগ্নি প্রাইম টেস্টিং সেরে ফেলেছে গত বছরে। আর সেই পরীক্ষা সফল হতেই ভারত বিশ্বের 5 শক্তিধর দেশের সঙ্গে এক সারিতে চলে এসেছে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীনের পর এমন মারণ ক্ষমতা সম্পন্ন মিসাইল শুধু ভারতের কাছেই রয়েছে। বিশ্ব মানচিত্রে 6ষ্ঠ দেশ হিসাবে এমআইআরভি মিসাইল টেকনোলজি নির্ভর ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতীয় সেনার কাছে। এই মিসাইলের পাল্লার মধ্যে আসে গোটা এশিয়া মহাদেশ। পাকিস্তান তো শিশু, চীনের একটা বড় অংশ এই মিসাইলের পাল্লায় চলে আসে। এমনকি ইউরোপের কয়েকটি দেশও অগ্নি 5 এর পাল্লার আওতায় পড়ে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভারতের কাছে অগ্নি 5 সত্যি দিব্যস্ত্র। টিভি9 বাংলা ডিজিটাল।